জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। কয়েকটি বিমান ভূপাতিত করেছি, তবে আমাদের কাছে ধ্বংসাবশেষ নেই, নয়াদিল্লির রিপোর্ট। এদিকে মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় বিরোধীদের তোপের মুখে মোদি। আবারও পাকিস্তানের নাক চুলকাতে পারে ভারত। পরেই জানাবো, এখনো জারি রয়েছে অপারেশন সিঁদুর, জানিয়ে দিল বায়ুসেনা। এবার বড় অ্যাকশনের পথে ভারত বলে মন্তব্য। এদিকে ভারত ও পাকিস্তানের আকস্মিক যুদ্ধবিরতি কি টিকবে, এ নিয়ে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। এবং সর্বশেষ জানাবো, তুরস্ক কেন প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর জানিয়ে দিন কে কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। কয়েকটি বিমান ভূপাতিত করেছি, তবে আমাদের কাছে ধ্বংস অবশেষ নেই, নয়াদিল্লি। পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত, তবে কয়টি বিমান ভূপাতিত হয়েছে এর সংখ্যা জানা নেই, কেননা ধ্বংস অবশেষ সীমান্তের বাইরে পড়েছে। এক সংবাদ সম্মেলনে ভারতের সামরিক অভিযানের মহাপরিচালক রাজীব ঘাই একথা জানান। তিনি বলেন, পাকিস্তানের বিমানগুলোকে আমাদের সীমান্তের ভিতরে আসতে বাধা দেওয়া হয়েছিল, তাই আমাদের কাছে ধ্বংস অবশেষ নেই, তবে অবশ্যই আমরা কয়েকটি বিমান ভূপাতিত করেছি। তিনি বলেন, ভারতের সামরিক বাহিনী এখনো প্রযুক্তিগত বিবরণ হচ্ছে। রাজীব ঘাই আরো উল্লেখ করেন, 7 থেকে 10 মে তারিখের মধ্যে ভারত ও পাকিস্তান শাসিত কাশ্মীরকে পৃথককারী সীমান্ত রেখা, কামান ও ছোট অস্ত্রের গুলিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রায় 35 থেকে 40 জন সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, ভারতীয় অভিযানে 100 জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। ভারত 5 জন সামরিক সদস্যকে হারিয়েছে। প্রসঙ্গত, পাকিস্তান এর আগে 5টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করেছে। মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় বিরোধীদের তোপের মুখে মোদি। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে আসরে নেমেছিল যুক্তরাষ্ট্র। গত শনিবার দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছেন, দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি। আর এখানেই সংঘাত থামাতে আমেরিকার নাক গলানো নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের বিরোধী দলগুলো। কেন মার্কিন হস্তক্ষেপ মেনে নিল প্রধানমন্ত্রী মোদি? এই প্রশ্নের পাশাপাশি 71-এর মুক্তিযুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের অনুরোধ নস্যাৎ করা আয়রন লেডি ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা উল্লেখ করেছে কংগ্রেস। সোশ্যাল মিডিয়া পোস্টে নেতাদের দাবি, আজ দেশ ইন্দিরা গান্ধীজির অভাব অনুভব করছে। কংগ্রেসের অভিযোগ, আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র মার্কিন মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে মোদি সরকার। এটা মেনে নেওয়া আর কি তাদের ব্যাখ্যা, আমেরিকার আঙ্গুলি হেলন নোয়াতে পারেননি ইন্দিরা গান্ধীকে, কিন্তু মোদি মাথা নোয়ালেন। গোটা দেশে আজ ইন্দিরার মতো দৃঢ় রজু ব্যক্তির বড় অভাব। এই প্রেক্ষিতে বিরোধীরা জানতে চাইছে, ভারত কি এবার তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রতি উন্মুক্ত অবস্থান নিয়েছে? তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে, যাতে সরকার যুদ্ধবিরতির প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারে। এখনো জারি রয়েছে অপারেশন সিঁদুর, জানিয়ে দিল বায়ুসেনা। এবার বড় অ্যাকশনের পথে ভারত। গত 22 এপ্রিল জম্মুর কাশ্মীরে পাহেলগাঁওতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সেখানে প্রাণ হারায় 26 জন। এদিকে নিহতের মধ্যে অধিকাংশই ছিল পর্যটক। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, ওই নৃশংস হামলায় পাক গোষ্ঠীর যুক্ত থাকার খবর মিলেছে। আর তারপর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক বড় অ্যাকশন গ্রহণ করছে ভারত। এছাড়াও ইতোমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে অপারেশন সিঁদুর অভিযান, যেখানে ভারত এয়ার স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি ঘাঁটি গড়িয়ে দেয়। তারপর থেকেই রীতিমতো প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে বারবার হামলা চালিয়েছে পাকিস্তান, যার যোগ্য জবাব দেওয়া হয়েছে ভারতের তরফে। এদিকে গত শনিবার ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়, যদিও ওই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা এর মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। শুধু তাই নয়, সীমান্তবর্তী একাধিক জায়গায় গোলাবর্ষণ থেকে শুরু করে পাক ড্রোনের উপস্থিতিও পরিলক্ষিত হয়। এমতো অবস্থায় প্রধানমন্ত্রীর বাসভবনে 3 বাহিনীর প্রধান অনিল চৌহান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে বৈঠক সম্পন্ন করেন নরেন্দ্র মোদি। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এনেছে ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যেই বায়ুসেনার তরফে জানানো হয়েছে যে অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে বলেও মন্তব্য করেন তারা। পাশাপাশি বায়ুসেনা আরো জানায়, ইতিমধ্যেই অপারেশন সিঁদুরের মাধ্যমে নির্ধারিত কাজগুলি অত্যন্ত নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। তবে যেহেতু এই অভিযান এখনো চলছে, তাই যথাসময়ে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য
তথ্য উপস্থিত করা হবে। এছাড়াও ভারতীয় বায়ুসেনা সবাইকে যাচাই না করা তথ্য গ্রহণ এবং সেগুলি প্রচার করা থেকেও বিরত থাকার আর্জি জানিয়েছে। ভারত ও পাকিস্তানের আকস্মিক যুদ্ধবিরতি কি টিকবে? সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁও বন্দুক হামলায় 26 জন নিহত হন। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা জবাবে ড্রোন হামলা চালায় ইসলামাবাদও। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষ থেকে লঙ্ঘনের খবর পাওয়া গেছে। এতে এই শান্তি কতদিন স্থায়ী হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছে তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের 48 ঘন্টার জোরালো প্রচেষ্টায় ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। মার্কো রুবিও বলেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। চিরবৈরী এই দুই দেশে যুদ্ধবিরতি কিভাবে এলো সে সম্পর্কে যে পরস্পর বিরোধী বয়ান দিয়েছে তা খুব একটা আশ্চর্যজনক নয়। বিশ্লেষকরা বলছে ভারত নিজেকে উদীয়মান পরাশক্তি হিসাবে দেখে এবং দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মধ্যস্থতার ব্যাপারে রক্ষণশীল। অন্যদিকে পাকিস্তান বিদেশি সাহায্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় দেশটি এটিকে স্বাগত জানায়। 4 দিন ধরে একে অপরের ভূখণ্ডে সরাসরি সামরিক হামলার পর অনেকে আশঙ্কা করছিলেন কার্যকর আন্তর্জাতিক চাপ না থাকলে এই হামলা পাল্টা হামলা চলতেই থাকবে এবং পরিস্থিতি আরো খারাপ হবে। ভারত ও পাকিস্তান আপাতত যুদ্ধ পরিস্থিতি থেকে সরে এলেও যুদ্ধবিরতি টিকবে কিনা তা দেখার বিষয়। ভারত নিয়ন্ত্রিত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত উভয় কাশ্মীরেই বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ এনেছে, তবে দেশটি জোর দিয়ে বলেছে যে তারা যুদ্ধবিরতি আন্তরিকভাবে মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েকদিনের সংঘর্ষ আর সংঘাতে তুরস্ক খোলাখুলিভাবেই পাকিস্তানকে সমর্থন করেছে আর ইসরায়েল সমর্থন দিয়েছে ভারতকে। তবে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর তুরস্ক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে দুই দেশের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানের সুস্থ ও সরাসরি আলোচনা শুরু করা। কিন্তু পাক ভারত সংঘর্ষ চলাকালে যখন বিশ্বের প্রায় সব দেশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে সে সময় তুরস্ক এবং ইসরায়েল নিজেদের ইচ্ছা মতন পক্ষ অবলম্বন করেছে। গত শুক্রবার ভারত অভিযোগ করে পাকিস্তান তুর্কি ড্রোন ব্যবহার করেছে। অন্যদিকে পাকিস্তান বলেছে ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছে পাকিস্তানের মানুষ তার ভাইয়ের মতো এবং তিনি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। চলতি সপ্তাহে তুরস্কের বিমান বাহিনীর একটি C-130 জেট পাকিস্তানে অবতরণ করেছে। তুরস্ক বলেছে সেটি জ্বালানি তেল নেওয়ার জন্য এসেছে। এর আগে তুরস্কের একটি যুদ্ধ জাহাজে করাচি বন্দরে নোঙর করেছে, যা বন্ধুত্বের নিদর্শন হিসাবে পাঠানো হয়েছে বলে তুরস্ক জানিয়েছে। গত শুক্রবার ভারতের সেনাবাহিনী বলেছে পাকিস্তান 300 থেকে 400 তুর্কি ড্রোন ব্যবহার করে ভারতের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্কের অস্বস্তি আরো বোঝা যায় যে ক্ষমতা গ্রহণের পর এই পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো তুরস্ক সফর করেননি। সৌদি আরবে ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিজ আহমেদের কাছে বিবিসি প্রশ্ন রেখেছিল তুরস্ক কেন রাগঢাক ছাড়াই পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। তালমিজ আহমেদ বলেন পাকিস্তানের সঙ্গে তুরস্কের মতাদর্শিক মিত্রতা রয়েছে। এছাড়া স্নায়ু যুদ্ধের সময় তুরস্ক এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল। তাদের নিরাপত্তা বিষয়ক সহযোগিতাও খুবই গভীর ও পরীক্ষিত। পাকিস্তানের অনেক জেনারেল তুরস্কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। তিনি বলেন আমার মনে হয় এরদোয়ান পাকিস্তানের সঙ্গে তার পুরনো বন্ধুত্ব ঝালাই করেছেন আর এরদোয়ান নিজেকে একজন ইসলামিস্ট নেতা হিসাবে গড়ে তুলেছেন এবং ইসলামী ইস্যুগুলোকে গুরুত্ব দেন তিনি। এরদোয়ান প্রায় কাশ্মীর নিয়ে কথা বলেন এবং একে একটি ইসলামী ইস্যু হিসাবে তুলে ধরেন। পাকিস্তানের পক্ষ তুরস্ক নিজের অবস্থান পরিষ্কার করেছে। তালমিজ আহমেদ আরো বলেন এরদোয়ান তুরস্কের ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধর্মের বিষয়টি গুরুত্ব দেয়।